आरे प्रीतम प्यारे बंदूक को मैना को गोली मेरे यारे प्रीतम प्यारे बंदूक को मैना को गोली मेरे जरा हुक्का उठा जरा चिल्लम चला पल्लू के नीचे छुपा के रखा ये उठा दो हंगामा हो पल्लू के नीचे छुपा के रखा ये उठा दो हंगामा हो आरे प्रीतम प्यारे बंदूक को मैना को गोली मेरे यारे प्रीतम प्यारे बंदूक को मैना को गोली मेरे जरा हुक्का उठा जरा चिल्लम चला पल्लू के नीचे छुपा के रखा ये उठा दो हंगामा हो पल्लू के नीचे छुपा के रखा ये उठा दो हंगामा हो আমার সন্ধ্যের ওষুধটা একই বউ এ তুমি কেমন পোশাক পরেছো বাড়ির বউ হয়ে তুমি কেন বাড়ির বউ বলে কি শাড়ি পরে সবসময় মাথায় ঘোমটা দিয়ে বসে থাকতে হবে তার কি মানে আছে 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 বৌমা আছে সে বোঝার মতো শিক্ষা বোধহয় তোমায় অর্জন করতে পারো রে আপনার কাছ থেকে ওল্ড কালচারের শিক্ষা আমি ভিক্ষা নিতে চাই না চলো ধ্রুব শুয়ে সময় হয়ে আসছে তো এই এত সন্ধ্যাবেলা তুমি সিনেমা দেখতে যাবে কেন বাড়ির বউ বলে সিনেমা দেখাটা কি অন্যায় না অন্যায় নয় বাবা তোমাদের মডার্ন কালচারের সিলেবাস সম্পর্কে বিশেষ কিছু জানে না তবে তোমাদের সিলেবাস সম্পর্কে এই যুগে আধুনিক বউ বিশেষ করে আমার মতো শহর থেকে আনা অত্যাধুনিক বইয়ে কয়েকটা চমৎকার ব্যাখ্যা দিচ্ছি ব্যাখ্যা আবার কি হ্যাঁ এই যুগে আদর্শ কুলবধূ তাদেরই বলে যারা স্বামীকে ডিঙিয়ে টেম্পুরাদের স্বামীদের নিয়ে পার্মানেন্ট প্রেমের আসর জমায় যারা বিবাহিত হয়েও অসভ্যতার সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে কুমারী সাজার বিকৃত বাসনায় শরীরের জৌলুস বাড়াতে চায় আর যারা ঘর সংসার স্বামী ত্যাগ করে বয়ফ্রেন্ডের হাত ধরে দেখতে যায় কুৎসিত জঘন্য ব্লু ফিল্ম তোমার লেকচার শুনে হাততালি দেওয়ার সময় আমার নেই তোমার যদি ইচ্ছা হয় তুমি আমার সঙ্গে যেতে পারো না হলে আমি অর্ঘকে সঙ্গে নিয়ে চললাম টাটা কোনো প্রতিবাদ না করে তুই হাসছিস ধ্রুব প্রতিবাদের ভাষা যে আমার বোবা হয়ে গেছে বাবা ফুলের মালা ভেবে যাকে তোমরা আমার গলায় তুলে দিয়েছিলে কাঁটার মালা হয়ে আমার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দিচ্ছে তাই তো তাকে আমি ছুঁড়েও ফেলতে পারছি না ধরেও রাখতে পারছি না ওরে ওরে ধ্রুব এর জন্য আমি দায়ী রে আমি 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 তোর জীবনটাকে শেষ করে দিয়েছি আমাকে আমাকে একটু এই অভিশাপ দে না বাবা ও কথা তুমি বলো না ওরে আমি বড় স্বপ্ন দেখতাম রে আমার ওর বিয়ে দিয়ে এই বাড়িতে লক্ষ্মী প্রতিমার মতো বউ আনবো সেই লক্ষ্মী মায়ের আগমনে আমার সোনার সংসার হাসি আনন্দে ভরে উঠবে আর রোজ সন্ধ্যায় তুলসী তলায় দাঁড়িয়ে মা আমার মঙ্গল দেব চালাবে সারা বাড়ি ভরে উঠবে শঙ্কর ধ্বনিতে মা আমার ঠাকুর ঘরে বসে সুর তুলে পড়বে ওই লক্ষ্মীর পাঁচালি এসো এসো লক্ষ্মী মাতা এসো এই সংসারে যোগ্য উপাচার দিয়া পুজিব তোমারে মঙ্গল ঘর সাজাইব অম্র সখা দিয়া আলপনা আঁকিব তোমার লাগিয়া কে গাইছে কে কে এমন মধুর সুরে পাঁচালি গাইছে বকুল দিগো করতে বাবু বকুল দি বকুল হ্যাঁ রোজ সন্ধ্যায় বকুল দি তুলসী তোলাই সন্ধ্যা প্রদীপ জেলে এই সংসারের মঙ্গল কামনা করে রামু ঠাকুর ঘরে বসে রোজ সন্ধ্যায় মিষ্টি সুরি লক্ষ্মীর পাঁচালি পড়ে সংসারে মঙ্গল কামনার জন্য বৌমাজ্জা করা উচিত একটা কাজের মেয়ে বকুল কিরা তাই করছে হ্যাঁ গো করতে বাবু বকুল দি যখন মাথায় ঘোমটা দিয়ে রামু ঠাকুর ঘরে বসে এই পূজা করি বৌদি বলি
তখন আমার ডাকতে বড় ইচ্ছে করে গো কর্তাবাবু। তবে আমার মনে হয় কি কি মনে হয়? বকুলদি কোনো সাধারণ মেয়ে নয়, সাক্ষাৎ কোনো বড় ঘরের বউ। লক্ষ্মী প্রতিমার মতো বউকে ছেড়ে ওই নিষ্ঠুর স্বামীটা। রামুদা তুমি চুপ করো। কেন কেন চুপ করবে? আজ আমি বকুলকেই জিজ্ঞেস করবো কোথায় কোথায় ওর শ্বশুর বাড়ি। বাবা, বাবা আমি পুজোর প্রসাদ এনেছি বাবা। দাও দাও তুমিও প্রসাদ নাও না। দাও। কি প্রসাদ দিলে না বৌমা? হ্যাঁ হ্যাঁ, এই এই দিচ্ছি বাবা। দাও মা দাও। প্রসাদ নাও। তুমি মা লক্ষ্মীর প্রসাদ দাও। বৌমা অলক্ষ্মীর মতো সংসারে এসে যে অমঙ্গল করছে, তুমি লক্ষ্মীর আরাধনা করে অন্তত কিছুটা মঙ্গল কামনা করো। নিন মা প্রসাদ নিন। আচ্ছা বকুল, তোমার তো গুণের কোনো তুলনা নেই, তবু তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে কেন? আমি আমি সে কথা বলতে পারবো না মা, আমি সে কথা বলতে পারবো না। নিশ্চয় তোমার স্বামী একটা লম্পট চৈত্রহীন। নইলে এত সতী সাজি স্ত্রীকে ফেলে কেউ পালাতে পারে? বাবা, তোমার শ্বশুর শাশুড়ি নয়, মানুষ নয়, একটা দানব। তাই এত সতী সাজি বৌমাকে ফেলে। কর্তাবাবু তো ঠিক কথাই বলেছি। কর্তাবাবু কেন, আমিও যদি কখন আপনার স্বামীকে খুঁজে পাই, আমি গোলায় গামছা দিয়ে টেনে এনে বকুলদির পায়ে ধরে ক্ষমা চাবো। দোহাই দোহাই রামপুতা দোহাই, আমার স্বামীকে তোমরা আমার সামনে অসম্মান করো না। স্বামী যে আমার কাছে দেবতা। দেবতা নয় বকুল দিদি, সে একটা দানব। রামুদা, যে স্বামী তার স্ত্রীর ব্যথা বুঝে না, সে স্বামী থাকাচ্ছে, না থাকাই ভালো, না থাকাই। রামুদা, তুমি এবার যাও বকুল, লক্ষ্মী পুজো করে সারাদিন তুমি কিছু মুখে দাও না। যাচ্ছি মা। যাও। বাবা আপনিও ঘরে আসুন, আমি আপনার জন্য দুধ গরম করার ব্যবস্থা করছি। আর কত কষ্টে আমাকে সেবা করে কত যত্ন করে রাখবে। অক্লান্ত সেবা দিয়ে তুমি তো আমাকে বাঁচিয়ে রেখেছো। নিজে না খেয়ে ঠিক সময় মতো খাইয়েছো। গোটা সংসারে কজন বৌমা তার শ্বশুর শাশুড়ি এই কর্তব্য করতে পারে বলতে পারো? অথচ অথচ তুমি চাকরানি হয়ে। বাবা, তাই তো আমার মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, তুমি যদি আমার বৌমা। বাবা, বাবা, আমার আয়ু বোধহয় আরো 10 বছর বেড়ে যেত বাবু, আরো 10 বছর বেড়ে যেত। মানুষটার মনে বড় ক্ষোভ মা, শুধু তোমার দিকে তাকিয়ে ওই মানুষটা আজও বেঁচে আছে। তাই আমি তোমার কাছে অনুরোধ করছি, কখনো যেন এই মানুষটার মনে ব্যথা দিয়ে তুমি কখনো এ বাড়ি থেকে চলে যেও না মা, চলে যেও না। চেষ্টা করবো মা, চেষ্টা করবো। আমি আপনার কথা রাখার আপ্রাণ চেষ্টা করবো মা, আপ্রাণ চেষ্টা করবো। দাঁড়াও বকুল। কিছু বলবি বাবু? চমৎকার চমৎকার তোমার অভিনয় বকুল। সবার সামনে স্বামীকে আসামি দাঁড় করিয়ে বিবেকের চাবুক মেরে তাকে তুমি জর্জরিত করে দিয়েছো, আর সবার সামনে ভালো মানুষ সাজতে বলছো আমি আমার দেবতার মতো। দেবতাই যদি হবে তাহলে সবার সামনে কেন দানব সাজিয়ে রেখেছো? দানব নয় গো বাবু, দানব নয়। আমার হৃদয় মন্দিরে আমি যে তোমাকে দেবতা সাজিয়ে রেখেছি। কি লাভ বকুল? পুজোই যদি না দেবে তাহলে হৃদয় কারাগারে বন্দি করে রেখে দেবতাকে কি লাভ? আমি যে নিরুপায়। নিরুপায়? সম্পর্কের অধিকারে শ্রী স্বামীর কাছে আসবে, তাতেও সে নিরুপায়। তুমি চুপ করো, তুমি চুপ করো গো, তুমি চুপ করো। বেশ, তবে তাই হোক।
সেই দিনটার জন্য তুমি অপেক্ষা করে থেকো বকুল। যেদিন আমি সেই জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাবো, সেই দিনই সত্য হবে ওই নির্মল মুক্তি দামোদর। যে স্বামী তার স্ত্রীর ব্যথা বোঝে না, সে স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। চুপ করো, না, না গো না। আমি আমার জীবন থেকে তোমাকে কখনো কোনোদিন হারিয়ে যেতে দেব না। আজ আমি স্বীকার করছি, তুমি আমার ইহকাল পরকাল, আর আমি তোমার আজীবন মরণের সঙ্গিনী, তোমার প্রিয়তমা স্ত্রী। লাইরি তোমার আসিছে ফিরিয়া, মজনু গো আখি খোলো, মজনু গো আখি খোলো। লাইরি তোমার আসিছে ফিরিয়া, মজনু গো আখি খোলো, মজনু গো আখি খোলো। লাইরি তোমার আসিছে ফিরিয়া, মজনু গো আখি খোলো, মজনু গো আখি খোলো। ওই শয়তানের বাচ্চা কৌশিক লাহিড়ী আমাকে প্রমোশন দিয়ে চাপা থেকে মিস চম্পা কলি বানিয়ে দিয়েছে। তাই তো মাত্র 10 দিনের চাকরিতে আমি 10,000 টাকা ইনকাম করেছি। আমি তো হাসছি, তাহলে আমার চোখে জল আসছে কেন? তবে কি চম্পাগুলির অন্ধকারে ওই চাপাটা ঘুমিয়ে কাঁদছে না? এই হারামজাদি চাপা, একদম কাঁদবি না বলছে, একদম কাঁদবি না। আরে বাবা, তুই তো এখন ওইসব বাবুদের রাতছড়া মক্ষী রানী, মিস চম্পাকলি। আরে ওইসব বাবুদের ডিউটি করাই তো তোদের কামনাকে মেটানোই তো আমার ডিউটি। শরীরে তারে সে তার বাজে, মনের জানালা খুলে তুমি বলো শুনবে কি, শুনবে কি, শুনবে কি, বলো শুনবে কি, শুনবে কি, শুনবে কি। এই শরীরে তারে সে তার বাজে, মনের জানালা খুলে তুমি বলো শুনবে কি, শুনবে কি, শুনবে কি, বলো শুনবে কি, শুনবে কি, শুনবে কি। টাপ ঝরে পড়ে বাহারে বাহারে, টাপ ঝরে পড়ে বাহারে বাহারে, কতটা ঝরলো সুর, কতটা ঝরলো সুর। বলো ঘুম দেখি, ঘুম দেখি, ঘুম দেখি, ঘুম দেখি, ঘুম দেখি, ঘুম দেখি। এই শরীরে তারে সে তার বাজে, জানালা খুলে তুমি বলো শুনবে কি, শুনবে কি, শুনবে কি, বলো শুনবে কি, শুনবে কি, শুনবে কি, বলো শুনবে কি, শুনবে কি, শুনবে কি। ও মাই সুইট হার্ট, মাই সুইট ডার্লিং, কি বলেছি আমি তোমায় সম্বোধন করব এই মুহূর্তে আমি কিছুতেই ভাবতে পারছি না। তবে এটুকু বলতে পারি, তোমার মতো বিউটি কুইনকে কাছে পেয়ে আমি আমার বিউটিকে পর্যন্ত ভুলে গেছি।
আমার হার্ট কুইন। বিউটি তো আমার জীবনের একমাত্র কামনা বাসনা। বিউটি যদি আপনার কামনা বাসনা হয়ে থাকে তাহলে আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? নিয়ে এসেছি সুন্দরী তোমাকে একটা নতুন কাজের দায়িত্ব দেওয়ার জন্যে। নতুন কাজ? এই, ওই পাগলা কঙ্কনটাকে তোমার মিথ্যে ভালোবাসার জালে জড়িয়ে তোমার যৌবনের লোভ দেখিয়ে তোমার বসে আনতে হবে। তারপরে ওই পাগলা যখন তোমার নকল প্রেমে হাবুডুবু খাবে তখন কৌশলে এই উইলটাতে একটা সই করিয়ে নেবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নিজের ভাইকে এইভাবে ঠকাবেন স্যার? সৎ মায়ের ছেলে কখনো নিজের ভাই হতে পারে না। শোনো চম্পাকলি, তুমি যদি এই কাজ করতে পারো তোমাকে আমি 50,000 টাকা পুরস্কার দেব। আর যদি না পারি? তাহলে ভাববো চম্পাকলির রূপের জৌলস, যৌবনের মধু সব ফুরিয়ে গেছে। পুরুষের মন জয় করার মতো নারী হৃদয় চম্পাকলির মধ্যে আর নেই। আছে আছে মিস্টার লাহিড়ী, ইচ্ছা করলে ওই তোমার মতো চরিত্রহীন লম্পটদের নিজের যৌবনের আগে জ্বলিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে দিতে পারে। হ্যাঁ, আর তোমার মতো ওই চরিত্রহীন লম্পটকে আমি আমার যৌবনের মধু পান করে একেবারে পাগল করে দিতে পারে। পাগল। ওই হিংস্র দানবটা আমার দিকে ছুটে আসছে। ওরা সিরিঞ্জ ওই 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 বিষ আমার শরীরে ঢুকিয়ে দেবে আর অসহ্য যন্ত্রণা। না এই পালা, এই কোথায় পালাবি? আই আই এদিকে আই বলছি। আমি যাব না, আমি যাব না, তুমি বাঁচাও। কি বললি? তবে রে দাঁড়াও রমজান, যে কাজ এতদিন তোমরা চাবুক আর ইনজেকশন দিয়ে করতে পারোনি সে কাজ আমি করব আমার ভালোবাসা দিয়ে। হ্যাঁ, ভালোবাসা দিয়ে। এই পাষাণপুরীতে থেকে থেকে তোমার হৃদয়টাও আজ পাষাণ হয়ে গেছে। তাই তো মানুষের দুঃখ, বেদনা, কষ্ট এইসব তোমার পাষাণ ভেদ করে ওই হৃদয় প্রবেশ করতে পারে না। এর জন্যই তো আল্লাহকে জানাই লাখো লাখো সালাম। আল্লাহ দোয়া এই দিলটাকে পাথর না বানালে অন্যের বুকে চাকু চালাবো কিভাবে? আর অন্যের সুখ দুঃখ হাসি কেড়ে নিয়ে তাদের বকশিসের টাকায় এই পাথর দিলটাকে খুশি কেমন করে করব? রমজান, এটাই তো রমজানের ডিউটি ম্যান সাহেব। এই রমজানের জন্য যখন কোনো আদমি দু চোখে প্রাণী চলে, এই খুশির আনন্দে রমজানের চোখ দুটো ছল ছল করে ওঠে। আর কোনো আদমি যখন এই রমজানের চাকুর আঘাতে যন্ত্রণায় চটপট করে তখন তখন এই রমজানের পাথর দিলটা অট্ট হাসি হাসে, অট্ট হাসি হাসে। রমজানটা মানুষ থেকে আজ পুরোপুরি অমানুষ হয়ে গেছে। তাই তো ওর জীবন স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা বলে কোনো কিচ্ছুর জায়গা নেই। ভালোবাসা, স্নেহ, মমতা আজ আমার কাছে মায়াময় মরিচিকা। দূর থেকে শুধু হাত ছাড়ি দিয়ে ডাকে, কিন্তু কিন্তু কাছে গেলে কোথায় যেন মিলিয়ে যায়। আমি তোমায় ভালোবাসা দেব, সেই সঙ্গে দেব অফুরন্ত সুখের সন্ধান। এসো এসো। দেখি, তুমি আমার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছ? পাশের ঘরে। পাশের ঘরে কেন? পাশের ঘরে নিরিবিলিতেই আমরা প্রেমের লুকোচুরি খেলা খেলবো। কি বললে? আমার বুকের দিকে তাকিয়ে দেখো, আমার উন্মুক্ত যৌবন তোমার কেমন হাতছানি দিয়ে ডাকছে। কঙ্কন বাবু, এই বুকের সমস্ত মধু তোমার। কোথায় মধু? এই তো আমার বুকে। তোমার বুকে তো দেখতে পাচ্ছি আমার মহিনারি জমাট বাঁধা চাপা কান্না। তাহলে আমার মুখের দিকে তাকাও। তোমার মুখে তো দেখছি আমার বোন ময়নার বেদনার ছবি, আর তোমার চোখে আমার ময়নারি করুণ দৃষ্টি। বন্ধ করো তোমার পাগলামি, তোমার এই সততা নামা বলি দিয়ে তুমি কিছুতেই তোমার চরিত্রকে ঢেকে রাখতে পারবে না। আমি আমার যৌবন দিয়ে তোমার শিরায় 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 আগুন চালিয়ে দেব। এসো এসো বলছি। ঠিক এমনি করেই আমার বোন ময়না
আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বলতো, দাদা তুই ছাড়া আমার আর কেউ নেই রে, তুই আমাকে সারা জীবন এমনি করে বুকের মাঝে জড়িয়ে রাখবি তো? আমি তখন বলতাম, কেন বাঁচবো না রে পাগলি, তোকে সারা জীবন আমি এমনি করে, ঠিক এমনি করে আমার বুকের মাঝে আগলে রাখবো, ঠিক এমনি করে। কঙ্কন বাবু, কিন্তু কিন্তু পারিনি। আমি আমার ময়নাকে আমার বুকের মাঝে আগলে রাখতে পারিনি। ওই শয়তান আমার বুক থেকে জোর করে আমার ময়নাকে ছিনিয়ে নিয়েছে। কঙ্কন বাবু, তুমি এই মেয়েটা, তুমি কি আমার ময়না হতে পারো না? চুপ করো। বলো না গো। আমার ময়নার মতো আমার কপালে চন্দনের ফোঁটা দিয়ে বলতে পারো না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে বললো কাটা। না, তা হয় না কঙ্কন বাবু, তা হয় না। তোমার মতো দেবস্থান স্থান এই পার্বণে তার পায়ে কিছুতে হতে পারে না। কে বলে তুমি পারবো না? তুমি তো আমার স্নেহতুর হৃদয়ের মাঝে সদ্য ফোঁটা অপরাজিতা। কঙ্কন বাবু, আমি যে কলঙ্কিনী। দাদার কাছে মন চিরস্নিগ্ধ নির্মল মন্দাকিনী। ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন, বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন, বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন। কাঁদছিস কেন রে পাগলি? আজ তো আমাদের বড় আনন্দের দিন। তুই তোর দাদা পেয়েছিস, আর আমি পেয়েছি আমার হারিয়ে যাওয়া বোন ময়নাকে। দাদা, হ্যাঁ রে বোন, আমার ময়নাকে ওই শয়তান কৌশিক লাহিড়ী গলা টিপে খুন করেছে আমার সম্পত্তি গ্রাস করার জন্য। দিন রাত ওরা আমায় চাবুক মারে, আর দিন রাত আমাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে পাগল বানিয়ে রেখেছে। এক বিন্দু জলও আমাকে ওরা খেতে দেয়নি। আর হয়তো কোনোদিন আমার ময়নার মতো ওরা আমাকে। না দাদা না, আমি বেঁচে থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শোনো শোনো দাদা, শোনো, আজ থেকে তুমি কারোর হাতে কোনো কিচ্ছু খাবে না, এমনকি জল পর্যন্ত খাবে না, ওষুধও খাবে না। কথাটা তোমার মনে রাখবে? ওই শয়তান জাল উইল তৈরি করে আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চায়, কিন্তু না, আমি মরে গেল ওই উইলে সই করব না। তাহলে তুই মরার জন্য প্রস্তুত থাকিস। কি হলো চম্পাকলি, তোমার যৌবনের জাল ফেলে পাগলাটার হৃদয় স্বীকার করতে পারলে না? তবে কি আমাকে ভাবতে হবে মিস চম্পাকলি একটা পাগলার কাছে হেরে গেছে? হ্যাঁ স্যার, কিছু কিছু হারের মধ্যেও যে এত আনন্দ লুকানো থাকে সেটা আমার জানা ছিল না। সরি স্যার, সরি, আই এম ভেরি ভেরি সরি। এই নিন আপনার দলিল। শোন কঙ্কন, যেমন করেই হোক তোর স্বনামের সমস্ত সম্পত্তি আমার চাই চাই। তাই আমি তোকে শেষবারের মতো বলছি, বদ্ধ ছেলের মতো এই দলিলে সই করে দে। আমি আগেও বলেছি আর আজও বলছি, আর সই করব না, করব না, করব না। Shut up! সই যখন করবি না তখন অযথা বাঁচিয়ে রেখে আমি সময়ের অপচয় করতে চাই না। এবার মরার জন্য প্রস্তুত হ রাস্কেল।
হারিয়ে ফেলেছে। ইচ্ছে করছে এই অবস্থা। মিস্টার লাহিড়ী, মূর্খের মতো এত অধৈর্য হলে পড়লে চলবে না। কঙ্কুরকে কবজা করার জন্য তোমাকে আরো গভীরভাবে ভাবতে হবে। এই রাস্কেলটার কাছে তোমার কিছুতেই হারা চলবে না। তোমার যেমন করেই হোক তোমাকে জিততে হবে মিস্টার লাহিড়ী, তোমাকে জিততেই হবে। রমজান, এই পাগলটাকে ওর রুমে পৌঁছে দে, আর ওর জ্ঞান ফিরলে আমায় সংবাদ দিবি। ওর সঙ্গে বিশেষ বোঝাপড়া করব। ঠিক আছে বস, তবে আমি বলছিলাম কি, রাগের মতোই পাগলটাকে একেবারে খতম করে ফেলবেন না, পরে কিন্তু আপনি নিজেই ঠকে যাবেন। এই উত্তেজনার বসে আপনি যা করতে চাইছেন সেটা পরে ভুল হবে। ও কতগুলো অবাস্তব প্রশ্ন আজ আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কঙ্কনকে বস করতে এসে মিস চম্পাকলি বস হয়ে গেল। এত বিষ ইনজেক্ট করেও কঙ্কনকে এখনো পর্যন্ত পঙ্গু করা গেল না কেন? তবে কি ওই বিষের মধ্যেই ভেজাল আছে? সেটাই তো স্বাভাবিক কৌশিক। ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সেই মানুষের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে বিষের মধ্যে ভেজাল থাকবে না কেন? ও মাই গড, আমি আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না বিউটি। গাঙ্গুলি বাড়ির বড় বউ বিউটি হঠাৎ আমার বাড়িতে। ওই মিটমিটে শয়তান ধ্রুব গাঙ্গুলির উপর চরম প্রতিশোধ আনতে আমার সন্দেহ ওই বাড়ির চাকরানি বকুলের সঙ্গে ওর কোনো না কোনো গোপন সম্পর্ক আছে। আর তাই আমি চাই। কি চাও তুমি বলো? তুমি তো জানো তোমার মনের চাওয়া পূর্ণ করতে এই কৌশিক লাহিড়ী তার জীবন পর্যন্ত দিতে পারে। বলো আমায় কি করতে হবে? ওই চাকরানি বকুলটাকে গাঙ্গুলি বাড়ি থেকে তুলে আনতে হবে। বাট হোয়াট দ্য রিটার্ন? বিনিময়ে এই কৌশিক লাহিড়ী কি পাবে? তোমার স্বপ্ন সুন্দরী এই বিউটিকে। ভোর আকাশে শিউলি রাজায় ঝরে, আকাশ থেকে খুশবে তারার দল, আধা রাতে প্রতীক্ষা করে ফিরবে রেডে নানা পাখির দল। সন্ধ্যা কোনায় আমার জীবন মাঝে, রাত্রে নানা নিত্য প্রদীপ জেলে, তোর হবে না আর তো আমার মাঝে। সময় হলো এবার যাবার। এই সন্ধ্যেবেলা একা বাগানে বসে কি করছো ভাই? আমি তোমার চোখে জল, তুমি কার্য নক্ষত্র। আমার জীবনের সমস্ত হাসিকে ভুলে গেছি। তাই তো স্বপ্নের রঙে আঁকা আমার ভালোবাসার ছবিগুলোকে আমি একটা একটা করে চোখের জল দিয়ে মুছে ফেলেছি। নক্ষত্র, আর আর কান্নার রং দিয়ে এঁকে তুলেছি অসংখ্য বেদনার ছবি। তোমার ভালোবাসা বুঝি হারিয়ে গেছে? হারাবেই তো। আমি যে অর্থহীন অসহায় বেকার, তাই তো আমার সঙ্গে ভালোবাসার নাটক করা যায়, কিন্তু কিন্তু প্রকৃত ভালোবাসা যায় না। তাই তো কালবৈশাখীর ঝড়ে আমার ভালোবাসার বাঁচাটাকে ভেঙে চারকার করে। শান্ত হও ভাই, শান্ত হও। আমি জানি ব্যর্থ ভালোবাসা বড় বেদনাদায়ক, কিন্তু বাস্তবকে তো মেনে নিতেই হবে। পারছি না দিদি, পারছি না। আমি কিছুতেই আর এই নির্মম বাস্তবকে মেনে নিতে পারছি না। এবার বোধহয় আমি উন্মাদ হয়ে যাব। শান্ত হও, শান্ত হও ভাই, শান্ত হও। মনকে শক্ত করো। আমি বলছি, দেখুন একদিন সব ঠিক হয়ে যাবে। বাবা বাবা বাবা, বিরহ প্রেমের কি বিউটিফুল সিচুয়েশন। মনে হচ্ছে যেন সিনেমা দেখছি। ঠিক বলেছো বৌদি, তুমি ঠিক বলেছো। তবে এটা তোমার অ্যাডাল্ট ইংলিশ পিকচার নয়। এই শয়তান, এই সন্ধ্যাবেলায় নক্ষত্রকে নিয়ে এই বাগানাতে কি করছিলিস? তোর স্বামী নেই বলে তুই যাকে কাছে পাবি তাকে দিয়ে তো দের খিদে মেটাবি। চুপ করো বৌদি, তুমি চুপ করো। তোমার এই নোংরা তিরস্কার দিয়ে আমাদের এই মধুর সম্পর্কটাকে ছোট করে দিও না। মধুর সম্পর্ক? হ্যাঁ বৌদি, হ্যাঁ, মধুর সম্পর্ক। যে সম্পর্কের কাছে সমস্ত সম্পর্ক ছোট হয়ে যায়, যে সম্পর্কের অধিকারে একজন নারী একজন পুরুষের দীর্ঘায়ু কামনা করে তার কপালে এঁকে দেয় ভাতৃদ্বিতীয়ার লক্ষ্য দিল। ওর সঙ্গে আমার সেই সম্পর্ক বৌদি, ওর সঙ্গে আমার সেই সম্পর্ক। থাক ভাই থাক,
অন্ধকে চাঁদ দেখিয়ে কোনো লাভ হবে না। অন্য কেউ না জানলে ঈশ্বর তো জানেন যে তোমার সাথে আমার কত মধুর সম্পর্ক। সেই সম্পর্ককে ওরা যতই কলঙ্কিত করতে চাক না কেন ভাই, ওরা কোনো দিন সফল হতে পারবে না, কোনো দিন না। দিদি 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 বলে তুমি যতই সাধু সাজার চেষ্টা করো না কেন, আমার চোখে কিন্তু তুমি ফাঁকি দিতে পারবে না নক্ষত্র। কি বলে? তুমি অন্ধ নক্ষত্র, তাও তুমি কিছু দেখতে পাও না। তুমি জানো না কার হৃদয়ে কত মধু আছে। আচ্ছা, ওই সামান্য চাকরানির কাছে তুমি কি পাবে বলো তো? তার চেয়ে তুমি আমার কাছে এসো, আমি তোমাকে অনেক অনেক মধুর সন্ধান দেব। এসো এসো, একটিবার নক্ষত্র, শুধু একটিবার, একটিবার আমি তোমাকে কাছে পেতে চাই নক্ষত্র, প্লিজ নক্ষত্র প্লিজ। এত নীচ, এত জঘন্য তোমার চরিত্র। ছাড়বো, ছেড়ে দেবো নক্ষত্র, প্লিজ প্লিজ নক্ষত্র প্লিজ, শুধু একটিবার। নক্ষত্র! ঠাকুরপো, ঠাকুরপো তুমি এসেছো, ঠাকুরপো তুমি এসেছো। তুমি যদি এতক্ষণ না আসলে তাহলে ওই নক্ষত্র তো আমাকে একা পেয়ে। বৌদি! যে নক্ষত্রকে আমি ভয়ে স্নেহ করতাম, আজ সেই নক্ষত্র কিনা আমাকে একা পেয়ে এই বাগানে। ছি 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 ছি, এই লজ্জার কথা উচ্চারণ করতে আমার মরে যেতে ইচ্ছে করছে। চমৎকার বৌদি, চমৎকার চমৎকার তোমার চরিত্রের পরিচয়। তোমার মতো নারী আমি প্রথম দেখলাম। তোমার এই সুনিপুণ অভিনয়ে একজন দক্ষ অভিনেত্রীকেও হার মানায়। কি বললি লম্পট? সত্যি যদি আমি লম্পট হতাম তাহলে তাহলে এত সহজে তোমার সামনে দাঁড়িয়ে বৌদি কথা বলতে পারতো না। এতক্ষণ হয়তো ওই বনের মাঝে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতো তোমার ওই সতী সাবিত্রী বৌদির অচৈতন্য দেহটা। তবে রে জানোয়ার, তুই তুই ওকে মারছিস কেন? কি করেছে ও? আপনার মেজো ছেলেকে জিজ্ঞেস করুন বাবা, কারণ ও তো নিজের চোখে সব ঘটনাটা দেখেছে। বৌমা, নক্ষত্র সন্ধ্যেবেলা বৌদিকে একা পেয়ে সম্মানহানি করার চেষ্টা করেছিল। বিশ্বাস করবে না বাবা, ওই চরিত্রহীনার চক্রান্ত বিশ্বাস করে আপনি আপনি আমায় ভুল বুঝবেন না। এই মুখ আর আমি কাউকে দেখাবো না। আপনারা যদি ওর কোনো বিহিত না করেন তাহলে আমি আত্মহত্যাই করব। হতভাগা, বংশের কুলাঙ্গা, এত এত নিশ্চয়, এত এত জঘন্য প্রকৃতি। আপনি বিশ্বাস করুন বাবা, আপনি বিশ্বাস করুন, আমি সম্পূর্ণ নির্দোষ। বৌদি আমাকে না চিনলেও আপনি তো আমাকে ভালো করেছেন। আপনার সন্তানের প্রতি আপনার বিশ্বাস নেই। চুপ চুপ কর, হতভাগা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সামনে। আর কোনো দিন এই বাড়িতে পা রাখবি না। আজ থেকে জানবো আমার নক্ষত্র মারা গেছে। না গো না, তোমার কথা তুমি ফিরিয়ে নাও। আমি বলছি নক্ষত্র কখনো এমন কাজ করতে পারে না, ওরা সবাই মিথ্যে কথা বলছে। মা গো, মা, তোমার অভাগা নক্ষত্র আজ মিথ্যা মেঘে ঢাকা পড়ে গেছে। নক্ষত্র কত চেষ্টা করলেও সে আর কোনোদিন আলোর সন্ধান খুঁজে পাবে না মা, কোনোদিন পাবে না, কোনোদিন না। নক্ষত্র বৌদি, বাবা, আপনারা আদেশ মাথা নিয়ে আমি চিরদিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। নক্ষত্র আপনাদের এই শান্তির দেওয়ালয়ে কখনো আমার মতো এই পাপের পদচিহ্ন পড়বে না, এই মহাপাপের বিষ নিঃশ্বাসে বিষাক্ত হবে না আপনাদের এই শান্তির পরিবেশ। বৌদি, যাবার সময় আমি তোমাকে শুধু একটা অনুরোধ করে যাচ্ছি, যদি এই সুন্দর পৃথিবী থেকে হারিয়ে যায় অভাগা নক্ষত্রের নাম, আর সেই সংবাদ যদি কোনদিন তোমার কানে এসে পৌঁছায়, তাহলে আজকের এই আসল সত্যটুকু তুমি সবার সামনে প্রকাশ করো বৌদি। আর সেই সত্য শুনে যদি কোনোদিন তোমাদের দু চোখা বিধনা অশ্রু ঝরে পড়ে, তাহলে আমার এই অশান্ত আত্মার শান্তি পাবে বৌদি, আমার অশান্ত আত্মার শান্তি পাবে। তুমি অমন করে দেখো না আমায়, তোমার
চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তুমি অমন করে ডেকো না আমায়, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। মিস চম্পাকলির জীবনে যেন খুশির তুফান বইছে, ফুর্তির ফোয়ারা ছুটছে চম্পাকলির মনে প্রাণে। তাই তো শহরের সেরা সুন্দরী মিস চম্পাকলি ওই চাপার মৃতদেহের ওপর দাঁড়িয়ে মুঠো মুঠো করে যৌবন বিক্রির টাকা নিয়ে হাসছে, শুধু হাসছে। পার্বতী, পার্বতী কই, কোথায় বিয়ে? তোমার বিরহে এই দেবদাস অতটা পাগল হতে বলেছে। তুমি তুমি সেই কুমার হরিপদ না? না, আমি হলাম এ যুগের দেবদাস। আমার প্রেম কাহিনী চির অমর হয়ে থাকবে। সেই কাহিনীর মাঝে লেখা থাকবে এই দুটি নাম, এই যুগের দেবদাস হরিপদ আর তার প্রিয়তমা পার্বতী চাপা। কেঁদো না ডার্লিং, কেঁদো না, যথাসময় তোমার পার্বতী ঠিক তোমার কাছে এসে পৌঁছে যাবে। কোথায়? আমার ফুল সজ্জাই বুঝি? না 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 না, মৃত্যু সজ্জায়। ও হ্যাঁ, হ্যাঁ, তোমার মুখে আগুন দেওয়ার জন্য পার্বতী ঠিক পৌঁছে যাবে। যেও না মাইরি, আমাকে ভিখিরি যাই, চলে যাও না। এই রাস্কেল, ভদ্র মহিলাকে একা পেয়ে অসভ্যতামি করা হচ্ছে। আলো চাষ তো ভাগ এখান থেকে। না, আমার পার্বতীকে না নিয়ে আমি কোথাও যাব না। জানোয়ার, আর যদি কোনোদিন এখানে দেখি তোকে আমি জ্যান্ত ভূতে ফেলবো। ভাগ এখান থেকে। যাচ্ছি পার্বতী, আমি চলেই যাচ্ছি। তবে যাবার আগে এই ব্যর্থ প্রেমে তবে একটা শুনে রাখো শেষ কথাটা, মন দিয়ে শোনো। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী, তোমারই ঘরে জলে গো প্রদীপ, আধারে একা কেঁদে মরি, আধারে একা কেঁদে মরি। শোনো চম্পাকলি, কেন সেদিন তুমি আমার জীবনের চরম শত্রু ওই কঙ্কনকে ভাই বলে ডেকেছো? মন চেয়েছে তাই ডেকেছি। Shut up! নিজের অতীত কাজে সাফাই গাইবার চেষ্টা করো না। উত্তর দাও, কেন আমার সব চাল তুমি ভাঙচাল করে দিচ্ছ? আচ্ছা চম্পাকলি, 1 মাস তুমি বাড়ি থেকে এসেছো, বাড়ির জন্য মন কেমন করে না? বাড়ি তোমার বৃদ্ধ বাবাকে দেখতে ইচ্ছে করে না? ভীষণ ইচ্ছে করে বস, ভীষণ ইচ্ছে করে। বেশ তো, পেমেন্ট ছাড়াও আমি তোমাকে আরো 1 লাখ টাকা দিচ্ছি। একদিনের ছুটি নিয়ে তুমি বাড়ি থেকে ঘুরে এসো। টাকা পেলে তোমার বাবা নিশ্চয়ই খুশি হয়ে যাবেন, সব দুঃখ ভুলে যাবেন। কিন্তু বাবা, বাবা যখন জিজ্ঞেস করবেন এই 1 মাসের চাকরিতে এতগুলো টাকা তুই কোথায় পেয়েছিস, তখন তখন আমি কি উত্তর দেব বস? চম্পাকলি, আমি কি বাবার সামনে বলতে পারবো বাবা আমি আমার যৌবন বিক্রি করে মোটা মোটা টাকা তোমার কাছে আমি নিয়ে এসেছি? চম্পাকলি, না বস না, আমাকে চাপা হৃদয়কে খুন করে তাকে মিস চম্পাকলি বানিয়ে দিয়েছে। তাই
এই চম্পাকলিকে আর নতুন করে চাপা বানানোর চেষ্টা করবেন না বস। চম্পাকলি, হ্যাঁ গো, তোমরা তোমরা আমার চাঁপাকে দেখেছো? সেই 1 মাস হলো মেয়েটা চাকরি করতে পেরেছি, কোথায় যে সে হারিয়ে গেল, আজও আজও তাকে আমি খুঁজে পাইনি। কে? চাঁপা? আপনি আপনি ভুল করছেন বাবু। আমি চাপা নই, আমি মিস চম্পাকলি। হ্যাঁ? তুই তুই আমার চাপা? আমার তার বাবার কোনো ভুল হয় না রে মা। আমি বলছি আপনার আপনার ভুল হচ্ছে। কেন রে মা? কোন অভিমানে তুই নিজেকে এভাবে লুকিয়ে রাখছিস? তুই কি জানিস নি, এই 1 মাস আমি তোর জন্য ঘুমোতেও পারিনি। খিদে তৃষ্ণা সব ভুলে তোকে আমি পাগলের মতন খুঁজে বেড়াচ্ছি। তুই তুই ফিরে চল মা, তুই ফিরে চল। আপনি বাড়ি ফিরে যান বাবু। আপনার আপনার মেয়ের মতো দেখতে আপনি যাকে চাঁপা বলে ভাবছেন, আসলে সে চাঁপা না, সে হলো মিস চম্পাকলি, এই বাবুদের মক্ষী রানী বুলবুলি মিস চম্পাকলি। না, আমার বয়স হলেও আমার আমার দৃষ্টিশক্তি এখন হারিয়ে যায়নি। তুই আমার মাথায় একবার হাত দিয়ে বলতো মা, তুই আমার মেয়ে চাপানো বল না মা। আমি জানি তুই আমার মেয়ে হলে কখনো আমার মাথায় হাত রেখে তুই মিথ্যে কথা বলতে পারবি না। এই একবার আমার মাথায় হাত দিয়ে তুই বল, সত্যি করে বল। তবে রে বুড়ো ভাম, সালাস তো শয়তান, মিথ্যে সম্পর্কে টোপ ফেলে তোমার কাছে কিছু টাকা বাগাতে চায়। চলে এসো চম্পাকলি, ও শালা মরুক, ওকে মরলে পুলিশেই নিয়ে যাবে। চলে এসো চম্পাকলি। আপনার আপনার কপাল ফেটে যে রক্ত ঝরছে। ঝড়ো, এই রক্ত না চললে তোমাকে তো আমি সহজে চিনতে পারতাম না চম্পাকলি। আমার মেয়ে চাপা তার বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখলে এইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারত না। তার বাবার 1 বিন্দু রক্ত এই মাটিতে চড়তে দিত না। খবরদার, আমাকে তুই বাবা বলে ডাকবি না। আমার ক্ষমা কর বাবা, আমার ক্ষমা করো। তোমার চাপা সত্যি সত্যি তার লজ্জা হারিয়ে মিস চম্পাকলি হয়ে গেছে। আমি তোমারই মেয়ে বাবা, আমি তোমারই মেয়ে চাপা বাবা, তোমারই মেয়ে চাপা। না, আজ থেকে জানবি তুই চাপানোস। আমার চাপা না, আমার চাপা মারা গেছে। আর সেই মৃত চাপা মন থেকে নতুন করে জন্ম নিয়েছে আজকের এই চম্পাকলি, যে চম্পাকলিকে আমি চিনি না, কোনোদিন জানতেও জানি না, চিনব না। তুমি ঠিকই বলেছ বাবা, এই কলঙ্কিনী চম্পাকে মেয়ের স্বীকৃতি দিতে তুমি যে সমাজের কাছে ছোট হয়ে যাবে বাবা। না বাবা না, তুমি তুমি সমাজের কাছে মাথা উঁচু করে বাঁচো, আর আমি একটু একটু করে হারিয়ে যাই এই সর্বনাশা কালো অন্ধকারে। হারিয়ে যাবো। আমার প্রিয়া কোথায়? আমার প্রিয়াকে আমি কি আর কোনদিন খুঁজে পাবো না? তবে কি আমার জীবন থেকে কি সমস্ত সুখ হারিয়ে গেছে? না,
আমার আমার জীবন বিনার চিহ্ন তারে শুকনাই আর ঝরে ভালোবাসার শূন্য বাজার প্রেম পাখিটা গুমরে গুমরে মরাবে। কে তুমি? যুগ কষ্টে বলিবা আমি একটুগুলো তাজা হৃদয় আর অনাদরে ঝরে পড়া আমি আমি এক সদ্য ফোটা কুসুম কলি ওই বিবর্ণ আকাশ থেকে ঝরে পড়া আমি এক অবাকা নক্ষত্র। নক্ষত্র মরে গেছে, সমাজ সংসার থেকে হারিয়ে গেছে অভাগা নক্ষত্রের নাম। আর কেউ তোমরা নক্ষত্রকে খুঁজে পাবে না, কেউ না কেউ না। তোমার মুখ দিয়ে যে রক্ত ঝরছে। রক্ত নয়, রক্ত নয়, এ হলো আমার নিঃস্বার্থ প্রেমের নিদারুণ পুরস্কার। তাই তো রক্তের রঙে এঁকে চলেছি আমার স্বপ্ন প্রিয়ার মুখের ছবি। আমার তাজা মুখে রক্ত দিয়ে সাজিয়েছি আমার ভালোবাসার মানব প্রতিমাকে। দেখবে খবরটা এগিয়ে আসবে না বলছি। তুমি তুমি আমার বুক থেকে আমার প্রিয়াকে কেড়ে নেবে? না 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 না, দেবো না। আমার প্রিয়াকে আমি কাউকে দেবো না, আমার প্রিয়াকে আমি কাউকে দেবো না। ঈশ্বর, তুমি কেন করলে ঠাকুর, কেন করলে? আমার এই পাপের সাজা কেন? কেন এই মানুষটাকে দিলে? কেন? আর তোমার কোনো ভয় নেই? আর কেউ তোমাকে আমার বুক থেকে কেড়ে নিতে পারবে না। তোমাকে না তোমাকে তোমাকে আমি এমনি করে আমার বুকের মাঝে আঁকড়ে রাখবো, ঠিক ঠিক এমনি করে। আর তারপর তারপর তোমাকে আমি অনেক গল্প শোনাবো। তারপর তোমাকে তোমার কানে কানে আমি কি বলবো জানো? কি বলবে? যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা। का साथ कभी ना छोड़ेंगे। বিউটি, মাই ডিয়ার সুইট হার্ট, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। আমি বা কেমন করে বাঁচবো? কয়েকটা দিন তুমি যদি না থাকলে আমার চারিদিকটা কেমন যেন অন্ধকার মনে হয়। আর কয়েকটা দিন অপেক্ষা করো ডার্লিং। আমার প্রমোশনটা হয়ে গেলে তোমাকে নিয়ে দূরে কোথাও রচনা করবো আমাদের স্বপ্নের বাসন। তারপর তোমার স্মৃতিতে সিঁদুর মুছে আবার নতুন করে পরিয়ে দেবো আমার ভালোবাসার সিঁদুর। বাহ, চমৎকার! পুত্র সম দেওর আর মাতৃ সমা বৌদির কি স্নেহ ভালোবাসা, অপূরূপ দৃশ্য। না দাদা, তুমি আমায় ভুল বুঝছো। বৌদিকে আমি তো মায়ের মতো আমি শ্রদ্ধা করি দাদা। হ্যাঁ, মায়ের মতো শ্রদ্ধা করিস বলে তো মাতৃ সমা বৌদির স্মৃতিতে নতুন করে সিঁদুর পরিয়ে দেওয়ার স্বপ্ন দেখছিস। আর মায়ের মতো থাকিস বলে মাতৃ সমা বৌদি কোমর ধরে নির্লজ্জের মতো বলতে পারছিস, বিউটি ইউ আর মাই সুইট হার্ট। ওরে অর্ঘ, তো রুচি এই শিক্ষা তোর এই বিবেক, মাতৃসমা বৌদি আর দেওরের যে সম্পর্ক, মধুর সম্পর্ক, আর সেই মধুর সম্পর্ককে তুই কুলসিত করতে পারলি, এই তো রুচি। ছি দাদা, চুপ করো দাদা, চুপ করো। আত্মীয় স্বজন সমাজ সংসার যদি এই ঘটনা জানতে পারে, সবাই যে আমার মাথায় ঘৃণা থুতু দিবে। আমি মহা পাপ করেছি। এই শয়তানি অলৌকিক জাদুর বশে আমার বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছি। বিকৃত কামনায় অন্ধ হয়ে আমার মনুষ্যত্বকে বলি দিয়েছি। দেওর আর বৌদির মধুর সম্পর্কের মাঝে আমি মহা পাপকে আশ্রয় দিয়েছি। আজ মনে হয় দাদা, নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ ছিল। এই শয়তানি অলৌকিক নক্ষত্রকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। দাদা, তুমি নক্ষত্রকে ফিরিয়ে নিয়ে এসো। যেমন করে যেভাবে পারো তুমি নক্ষত্রকে ফিরিয়ে নিয়ে এসো দাদা, তুমি ফিরিয়ে নিয়ে এসো। ওরে অর্ঘ, বাবার ওই ভয়ঙ্কর অভিযোগকে ঘরে আমি যে নক্ষত্রকে কখনোই ফিরিয়ে আনতে পারবো না, কখনোই না। কোন মুখে তুমি তাকে ফিরিয়ে আনতে যেতে চাইছো? নক্ষত্র একটা ভীরু কাপুরুষ,
সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমার ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলেছে। ছাড়বো না, কিছুতেই আমি তাকে ছাড়বো না। তার আগে নিজের পরিণতি কথা চিন্তা করো বিউটি। আমার পরিণতির কথা তোমাকে ভাবতে হবে না। শোনো ধ্রুব, তোমরা সবাই মিলে প্রত্যেকে আমাকে প্রতিটা পদে পদে অসম্মান করেছো। আজ তোমাদের প্রত্যেকে সেই কৈফিয়ত আমাকে দিতে হবে। আর আজকের মধ্যে যদি সেই কৈফিয়ত না দাও, তাহলে এই বাড়ির সংসার ছেড়ে আমি চিরদিনের মতো চলে যেতে বাধ্য হব। তাই যাও বিউটি, তাই যাও। তুমি এবাড়ি ছেড়ে চলে গেলে এই বাড়িটা রাহু মুক্ত হবে, আর তার সঙ্গে এই অভাগা ধ্রুবর জীবনের সমস্ত অন্ধকার মুছে গিয়ে উদয় হবে এক নতুন সকাল। সেই সকাল থেকে আমি তোমার কাছে আসতে পারিনি বলে তুমি বোধহয় ভীষণ রাগ করেছো, তাই না গো? রাগ নয় বকুল, রাগ নয়। আজ যে আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ কারণ আর কিছুদিনের মধ্যে আমরা সবাই রাহু কাছ থেকে মুক্তি পাবো, আর সেই দিনই তোমাকে সবার সামনে স্ত্রীর মর্যাদাদের কাছে টেনে নেব। না গো না, তোমার স্ত্রীর কাছে তোমার স্ত্রীকে কাঁদিয়ে আমি যে সুখী হতে চাই না গো। তুমি শুধু আমাকে একটুখানি ভালোবেসো, আর আমি জীবনে কিচ্ছু চাইবো না। বকুল, চমৎকার! এই যে চরিত্রবান সাধু পুরুষ, কিছুক্ষণ আগে গুপ্ত চরিত্রের বড়াই করছিলে, তা এটাই বুঝি তোমার সৎ চরিত্রের নিদর্শন? বিউটি, ছি, এত নিজ জঘন্য তোমার রুচিবোধ! নিজের স্ত্রীকে উপেক্ষা করে একটা চাকরানির সাথে ব্যভিচার করতে তোমার লজ্জা করছে না? কি হয়েছে বৌমা, কি হয়েছে? তুমি আমাকে চিৎকার করছো কেন? কি হয়েছে? তোমাদের সাধের বকুল বকুল, আমার স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। না না, এ হতে পারে না। আমার ধ্রুব কখনো আদর্শচ্যুত হতে পারে না, আর বকুলের মনে কোনো পাপ থাকতে পারে না। তুমি হয়তো ভুল করে। ভুল কি ঠিক সেটাই বকুলকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ হ্যাঁ, আজ আমি বকুলকে জিজ্ঞাসা করবো। হ্যাঁ, তুমি বলো তো বকুল, তুমি নির্দোষ, তুমি নিষ্কলঙ্ক? বলো বকুল, বলো। তুমি চুপ করে থেকো না, তোমার কথার উপর অনেক কিছু নির্ভর করছে। বলো বৌমা, যে কথা বলছে সে কথা মিথ্যে কথা, সাজানো কথা। না, বকুল, বৌঠানের অভিযোগ সম্পূর্ণ সত্য। বকুল, এছাড়া আমি আর কিচ্ছু বলতে পারবো না মা, কিচ্ছু না। কি বললে বকুল? তুমি কি না? ছি বকুল, ছি! এত নীচ তুমি! তোমার উপর বিশ্বাস করে তুমি আমার সংসারকে ডুব পায়ে মারিয়ে। আমাকে আপনি ক্ষমা করুন বাবা। না না, কোনো ক্ষমা নেই। বেরিয়ে যাই, এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, ওগো, ওগো, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। শুনো শুনো মমতা, শুনো। এই নষ্টা কুলক্ষিত মহিলাটাকে চলে যেতে বলো। ও যতক্ষণ না এই বাড়ি থেকে চলে যাবে, আমি ততক্ষণ এই বাড়ির চলো। বাবা, চলো স্পর্শ করবো না। বাবা, তোমার নির্মম সত্যকে তুমি ফিরিয়ে নাও বাবা। বকুলকে তোমরা আশ্রয় দাও বাবা। না, এই শয়তানের এই বাড়িতে কোনো মতে ঠাঁই দেওয়া হবে না। তুমি ঠিক বলেছো বৌঠান, আর তো আমার বাড়িতে থাকা চলে না। আমি না গেলে বাবা যে জলস্পর্শ করবেন না, তাই তো বাবার কথা রাখতে আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বৌঠান। কোথায় যাচ্ছ বকুলদি? আমি জানি না, ভাগ্য যে আমাকে কোথায় নিয়ে যাবে আমি তা কিচ্ছু বলতে পারবো না। তুমি আমার সঙ্গে চলো বকুলদি, যেমন করে হোক তোমার স্বামীকে খুঁজে বের করো। তারপর তার দুটি পায়ে ধরি বলবো, দাদা বাবু, বকুল দিকে তুমি আশ্রয় দাও, বকুল দিকে তুমি আশ্রয় দাও। বড়দাদা বাবু, অন্যায় যদি হয়ে থাকে তুমিও তো দাদি সমান দায়ী। বকুলদি কেন সমস্ত অপরাধের শাস্তি একা মাথা পেতে নেবে? না না রামুদা, না, তোমাদের দাদা বাবুর কোনো দোষ নেই, এর জন্য সমস্ত দায় আমার। বকুল, মা, আমার মতো কলঙ্কিনীর বিষ নিঃশ্বাস আপনাদের সুখের পরিবেশটা যাতে আর নষ্ট না হয়, তাই আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মা, রামুদা, তুমি বাবা থেকে দেখো, বাবার যেন কোনো ত্রুটি না হয়, সময় মতো যেন বাবা ওষুধ খাওয়ায়।
আর তোমার কাছে বৌঠান, বৌঠান তোমার কাছে আমার একটা অনুরোধ, তোমার স্বামী বড় ভালো মানুষ বৌঠান, তুমি যাকে তাকে কোনোদিন ভুল বুঝো না বৌঠান, তাকে কোনোদিন ভুল বুঝো না। যেও না বকুল, আমায় ভিখারি সাজিয়ে তুমি এ বাড়ি থেকে চলে যেও না। ওরা তোমায় আশ্রয় না দিলেও আমি তোমাকে আশ্রয় দেবো। তুমি তুমি চলে যেও না বকুল। না না গো না, আর যে তা হয় না। তুমি তোমার স্ত্রীকে নিয়ে সুখে থেকো, আর এই অভাগিনী বকুলের স্মৃতি চিরদিনের মতো তুমি মুছে ফেলো। বকুলকে তুমি ভুলে যাও বাবু, বকুলকে তুমি ভুলে যাও। মনে করো আজ থেকে তোমার বকুল মারা গেছে। হাসি ছিল, গান ছিল, সাথে ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথে ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। দুদিনের মধুমালা হলো অবসান, তীর বেধা পাখি আর গাইবে না গান, ভুলে গেছে জীবনে হাসির কলতান। তীর বেধা পাখি আর গাইবে না গান, তীর বেধা পাখি গাইবে না যেও না বকুল, যেও না, যেও না। তুমি আবার কোথায় যাচ্ছ শুনি? বকুলকে ফিরিয়ে আনতে একটা চাকরানির জন্য তুমি? এতদিন একটা তোমাদের কথা আমি বলতে পারিনি, এ দিব্যিদ্ধ হয়নি। আজ তোমাদের শোনাবো সেই নির্মম সত্য। বল তো কি সত্য কথা দেবো? তোমাদের চোখে ও চাকরানি হলেও চাকরানি ও আমার সুখ দুঃখের সঙ্গী, ধ্রুব, ও আমার হৃদয়ের স্পন্দন। ধ্রুব, বকুল আমার জীবনের প্রথম ভালোবাসা, ধ্রুব, বকুল আমার প্রথম পক্ষের স্ত্রী। নক্ষত্রদা, নক্ষত্রদা, নক্ষত্রদাকে তন্ন তন্ন করে সারা পথ ঘাট খুঁজে বেড়াচ্ছি, তবু নক্ষত্রদাকে আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। তবে কি আমার মনের আকাশ থেকে চিরদিনের মতো নক্ষত্র হারিয়ে যাবে? না 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 না, আমি কিছুতেই হারিয়ে যেতে দেবো না, কিছুতেই না। আমি যেমন করে হোক তাকে খুঁজে আনবো। আমি আমি প্রদীপ জেলে তার বাঁচার স্বপ্নকে ঠিক বাঁচিয়ে তুলবো। নক্ষত্রদা, লাইলা! নক্ষত্রদা, লাইলা! নক্ষত্রদা। লাইলা! আমার মত बहुत कैसा जानी, तेरा दिल का टुकड़ा আমাকে ছেড়ে কোথায় যাবে পিয়ারি? তুমি আবার এসেছো? লাইলা বিনা এ বন্ধু কেমন করে বাঁধবি? এসো এসো পিয়ারি, আমার বেস্তি মহব্বত দিয়ে এই রচনা করবো পিয়ারি কা গুলবা। তোমার জন্য আমার কষ্ট হয় বন্ধু, কিন্তু আমার কিছু করার নেই। আমার মন যে অনেক আগে অন্যের কাছে বাঁধা পড়ে গেছে, তাই তোমার ভালোবাসাকে উপেক্ষা করে আমি আমার ভালোবাসাকে বাঁচাতে চললাম। তুমি আমায় ক্ষমা করো বন্ধু, আমায় তুমি ক্ষমা করো। এই মজনুর ভালোবাসাকে কলঙ্ক, তুমি এক মহব্বতের কাছে কলঙ্কিত হুঁশিয়ার আইলা। তুমি ফিরে এসে বলছি, তুমি ফিরে না এলে এই উত্তাল গঙ্গার বুকে আমি জান কুরবানি দিয়ে দেবো। ফিরে এসো লাইলা, ফিরে এসো লাইলা।
কান্দে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী গো, হইলাম আমি বাদী। কান্দে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী গো, হইলাম আমি বাদী। সংসারেতে সাজিলাম রে, সংসারেতে সাজিলাম সং, এই বুঝেছি সার। মনের কথা আরে বলিয়া এমন করে নিভিলে কেন একটা রাতের সুর। ও উদাস বাউল নেই তো বাউলা ভোলাম মনে রে আমার ভোলাম মনে রে আমার। তোমার 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 না বলা কথা তো আমি আমার অন্তর দিয়ে অনুভব করেছি, তবু দু চোখের মাঝে দেখেছি আমার ভালোবাসার ছবি। তবু তুমি এখনো নীরব থাকবে? তুমি তুমি কথা বলো, তুমি একটিবার কথা বলো, একটিবার। বললে না তো? বেশ বেশ, আমি 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 আর কখনো তোমাকে ডাকবো না, কখনো আমি আর তোমাকে রক্ত দিয়ে, মুখে রক্ত দিয়ে আমি তোমাকে ডাকবো না, কখনো আমি আর তোমাকে ভালোবাসা ভালোবাসার প্রতিভাকে সাজাবো না তোমাকে। আমি আমি এমনি করে কে গো, কে গো তুমি? এই অন্ধকার মৃত্যুপুরীর মাঝে একরাশ আলোর স্বপ্ন নিয়ে ছুটে এসেছো। তুমি কি আমার সেই আমাকে স্বপ্ন দেখা রাজকুমারী, আমার ভালোবাসার যৌবনে ফোটা সত্য ফোটা পারিজাত? তুমি কি আমার? আমি আমি তোমাকে কিভাবে কিছুতেই এইভাবে হারিয়ে যেতে দেবো না নক্ষত্রদা। আমি তোমাকে বাঁচিয়ে তুলবো। বাঁচতে বাঁচতে আমার বড় ইচ্ছে করে যাবা, কিন্তু কিন্তু এই নিষ্ঠুর নিয়তি আমাকে বাঁচতে দেবে না, নিষ্ঠুর নিয়তি আমাকে বাঁচতে দেবে না। আমি তোমাকে হাসপাতালে দিয়ে যাবো, তোমার কিচ্ছু হবে না নক্ষত্রদা, তোমার কিচ্ছু হবে না। ওই দেখো চাপা, ওই দেখো, ওই অন্ধকারের মাঝে কারা যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে। ওই দেখো, ওই নিষ্ঠুর নিয়তি আমাকে যেন হাতছানি দিয়ে ডাকছে। না না, আমি যাবো না, আমি যাবো না। তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমি তোমাদের সঙ্গে যাবো না। ওই বিভৎস মূর্তি আমি আর সইতে পারছি না। আমি আর সইতে পারছি না, আমি আর সইতে পারছি না। আমি তোমাকে বাঁচাবো। শান্ত, একটু শান্ত। শান্ত শান্ত, হ্যাঁ আমি শান্ত হবো, আমি শান্ত হবো চাপা। ওই ওই পথের ধারে গাছতলায় তুমি আমাকে শুয়ে দাও, আমি ওখানে শান্তির কোলে ঘুমিয়ে পড়ি, আমি শান্তির কোলে ঘুমিয়ে পড়ি। ফিরে গেল
का साथ कभी ना छोड़ेंगे। ওই ওই নরপশুর হাত থেকে আমাকে মুক্তি দাও। মুক্তি? আমি তোমায় মুক্তি দেব সুন্দরী। তোমার যৌবন জ্বালা থেকে আমি দেব তোমায় চির মুক্তি। না, খবরদার খবরদার কাছে আসবে না বলে দিচ্ছি। আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। তা বললে কি হয় সুন্দরী? তোমার দেহে আছে সুধা, আমার মনে আছে এক রাস কামনার ক্ষুধা। এই ক্ষুধা মেটাতে আমি তোমার বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে আকণ্ঠ পান করব যৌবন সুধা। কেউ নেই। এই কৌশিক লাহিড়ির মধ্যে এটা ব্যাঘাত ঘটাতে এই বিলাস করতে কেউ আসবে না। আসবে আসবে লম্বট কৌশিক লাহিড়ী। এদেশের সমস্ত পুরুষ পুরুষ সেজে থাকলেও নিজের প্রাণ তুচ্ছ করে রামনের সম্মান রক্ষা করতে এই কঙ্কন ঠিক এগিয়ে আসবে। কঙ্কন, তুই কবে সেরে উঠলি রে ভাই? তুমি অনেক পাপ করেছো শয়তান। লোভ লালসার ক্ষুধা মিটাতে তুমি আমার ওপর বহু নির্যাতন করেছো। বহু নারীর চোখের জল দিয়ে তুমি বানিয়েছো তোমার ফুর্তির ফোড়া। বহু নারীর সম্ভ্রম বলি দিয়ে তুমি সাজিয়েছো তোমার মৌজের আসর। তোমার মতো লম্পটকে খুন করে আমি খুশি মনে আইনের হাতে সমর্পণ করব। মৃত্যুর জন্য প্রস্তুত হও শয়তান। সাবাস চুন্না সাবাস। এবার এটাকে খতম করে দিন বস। এখান থেকে পালিয়ে খুব বেঁচে গিয়েছিলি তাই না? এবার তোকে কে বাঁচাবে? এবার দেখবো আমার হাত থেকে কে তোকে বাঁচায়। সাবধান মিস্টার লাহিড়ী। কে গুলি করলো? এ কি রমজান তুই? সরি মিস্টার লাহিড়ী, আমি রমজান নই, আমি সিবিআই ইন্সপেক্টর তন্ময় দত্ত। আপনার বেআইনি কাজের জন্য এখানে আমি রমজান সেজেছিলাম। শুধু তাই নয়, ওই কঙ্কন বাবুকে আপনার হাত থেকে বাঁচাবার জন্য ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে রাখতাম। আমায় ক্ষমা করুন স্যার, দয়া করি একটিবার আমাকে চরিত্র সংশোধন করার সুযোগ দিন। আই এম সরি মিস্টার লাহিড়ী, আপনার যা বলার আপনি কোর্টে গিয়ে বলবেন। সে ভাই অ্যারেস্ট করো। ঠিক আছে, ওকে মিস্টার দত্ত। তবে একটা কথা মনে রাখবেন, এ দেশের কোনো আদালতই আমাকে শাস্তি দিতে পারবে না। যেদিন আমি ছাড়া পাবো সেদিন আপনার সঙ্গে আমি শেষ বোঝাপড়া করব। তার আগে তোর সাথে আমি শেষ বোঝাপড়াটা করে নেব রে কুত্তা। এ কি করলে তুমি বোন? ঠিকই করেছি স্যার, ঠিকই করেছি। নিজের ইজ্জত হরণকারীকে আমি নিজের হাতে শাস্তি দিয়েছি, শাস্তি। আমাকে আমাকে এবার অ্যারেস্ট করুন স্যার, অ্যারেস্ট করুন। চাপা তুই? তোকেও আমি বাঁচতে দেব না রে শয়তানি। দিদি, দিদি, বকুল, দিদি। বিউটি, বিউটি, তুই আমার কাছে এসে বস তো বোন। আমার কাছে এসে বস। তোকে তোকে আমি আমার স্বামীর হাতে তুলে দিয়ে আমি আমি যে নিশ্চিন্ত মনে মরতে পারবো। আমি আমি তোমার কাছে একটা অনুরোধ করছি গো। আমাকে তুমি ভুলে যাও। আমার এই বোন বিউটিকে তুমি 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 তোমার বইয়ের স্বীকৃতি দিও। আর কখনো যেন ঠাট্টা করো বিউটিকে বলো না যে আমি শর্ট থেকে বউ এনেছি। পূর্বা বলে
সমস্ত দর্শক বন্ধুকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। এই মতো আমাদের যাত্রা সমাপ্ত করলো। সবাইকে শুভরাত্রি।